250 টাকার প্লেট, 150 লোকের অ্যারেঞ্জমেন্ট। আর 250 টাকার মধ্যে যে খাবারগুলো রয়েছে আজকে তোমাদেরকে দেখাবো। চলো আমরা স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সব কিছু তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। টেস্টি স্টার্টারে রয়েছে কফি, রয়েছে কফির সঙ্গে রয়েছে ড্রাই চিলি চিকেন, আর এদিকে হচ্ছে ক্রিপসি চিলি বেবিকর্ন, দুটো স্টার্টার রয়েছে। এবারে চলে যাবো আমরা মেন কোর্সে। এখানে পুরো কড়াইশুঁটি কচুরি সঙ্গে রয়েছে ছোট ছোট আলুর দম আর স্যালাডের সঙ্গে রয়েছে ভেটকি ছাঁট দিয়ে তৈরি ফিশ চপ, আর সঙ্গে রয়েছে জাফরানি পোলাওর সঙ্গে রয়েছে চিকেন ডাক বাংলো, ওপরে ডিম দেওয়া রয়েছে, জুলিয়ান করে আদা দেওয়া রয়েছে, চাটনি পাঁপড়, পায়েস দেওয়া হয়েছে। মিষ্টিটা ক্লায়েন্ট দিয়েছে, এটা হচ্ছে কি আমার 250 টাকার মধ্যে মিষ্টিটা নেই, পায়েসটাই রয়েছে, জল রয়েছে। এটা এবার পুরো 250 টাকার এই যে খাবারটা, যে মিষ্টি বাদে পুরো খাবারটা আমার যে মেনু 250 টাকার মধ্যে যে 6টা মেন কোর্সের খাবারটা রয়েছে পুরো আনলিমিটেড খাবার রয়েছে, যে যতক্ষণ খাবার খেতে পারবেন। এবার হচ্ছে বাকি খাবার অমিতা খাবে, ও টেস্ট করবে, এবার তোমাদের সামনে তুলে ধরবে খাবারটা কেমন হয়েছে। স্বপ্নদীপ ক্যাটারার, হ্যাঁ আবার সেই পুতুল আজকে 250 টাকার একটা প্লেট দেখানোর জন্য, যেখানে 150 জনের অ্যারেঞ্জমেন্ট, সেটা তো তোমরা জেনেই নিয়েছো। আর এমন না যে ব্যাপারটা হচ্ছে মানে দাম কম বলে অ্যারেঞ্জমেন্টটা চিপ বা ছোট, এমনি কোনো মানে এরকম ব্যাপার না। ব্যাপার আজকে গৃহপ্রবেশে এসেছি, 250 টাকায় পুতুলকে বলেছে কি ভালো দেওয়া যেতে পারে, এবং পুতুলটা করে দিয়েছে, বিশাল করে দিয়েছে। তো প্রথমে স্টার্টার দিয়ে শুরু করছি, মিষ্টি দিয়ে, ডেজার্ট দিয়ে শেষ করছি। চলো আসো। স্টার্টারে একটা ভেজ আছে, একটা নন ভেজ আছে। তো এটা কি চিকেন তো ভাই? চিকেন আর এটা ক্রিসপি বেবি। ওকে, একদম 2 পিস করে, বেশি না। ওনাকে গেস্ট না গেস্টকে দাও। তো পুতুল এটা মানে জায়গাটা কোথায়? যাদবপুরের আশেপাশে রয়েছে। আর এটা যদি যাদবপুরের বাইরে, এরিয়ার বাইরে হয়, এটা যদি যাদবপুরের এরিয়ার বাইরে হয় কস্টিংটা একটু বেশি করবে, যেহেতু গাড়ি ভাড়াটার ব্যাপার আছে এবং সার্ভিস ছেলেতে রাত হয়ে গেলে তার একটা ডবল মজুরির ব্যাপার থাকে। তো এটা এই রেটটা শুধু যাদবপুর থেকে 5 কিলোমিটার মধ্যে এই প্রাইজে কাজটা হবে, কিন্তু এর বাইরে গেলে এই প্রাইজে হবে না। ওকে, প্রথমে বেবিকর্নটা খাচ্ছি, অ্যাজ ইট ইজ পুতুল যেরকম বানায়, কোনো কথা হবে না। পনির শাঁসি এটা মিস করছি, ড্রাই চিলি চিকেনটা বাহ, প্রথম বাইরেই মন জয় করে নিয়েছে। কারণ টিপিক্যাল যে ড্রাই চিলি চিকেনটা ওরকম একদমই না, বেশি কোনো সস নেই, বেশি মশলা নেই, হালকাই রেখেছে। সসের ব্যাপারটা ওকে দেখেছি যে এই জিনিসগুলো হালকা রাখে, একদম সফট চিকেনে ভর্তি। এটা তো আমি আবার রিপিটে নিচ্ছি। কচুরিগুলোর সাইজগুলো খুব বড় না, ছোট ছোট, একদম ফোলা ওরা দুটো কড়াইশুঁটির কচুরি দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দেবো ছোট ছোট আলুর দম, একদম ছোট বেবি আলুর দম, মশলা বেশি গ্রেভি না, ড্রাই। আমার কোনো খাবারই অয়েলি পাবে না। সঙ্গে দিয়ে দিলাম স্যালাডের সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আচ্ছা একটা দিয়ে দিলাম ফিশ চপ, এটা ভেটকি ছাড় দিয়ে বানানো, জাফরানি পোলাওর সঙ্গে একদম উপরে দেখতে পাচ্ছ জুলিয়ান করে আদা দেওয়া রয়েছে, জিঞ্জার, আর চিকেন ডাক বাংলো, একদম সেমি গ্রেভি, উপরে এগ দেওয়া রয়েছে। ব্যাস, এই আজকের যে পুরো মেনুটা প্রাইস রয়েছে, আগেও বলেছি যে খুব কম প্রাইসে ভালো খাবার পেতে গেলে স্বপ্নদীপ ক্যাটারে আসতে হবে, এবং আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকছে দাদার সঙ্গে, আর আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর এই মুহূর্তে খাবারটা হচ্ছে কি অমিতদের টেস্ট করবে, আর টেস্ট করে খাবারের রিভিউ সম্পূর্ণ আপনাদেরকে বলবে। আর কিন্তু এই প্রাইসের মানে এত কম প্রাইসের টাকাকে বাইরে থেকে হবে না। আমার যে যাদবপুরে আমার গোডাউন, যে আমার কিচেন থেকে 5 কিলোমিটারের মধ্যে এই প্রাইসটা হবে। এর বাইরে গেলে কিন্তু গাড়ি কস্ট, ওর সার্ভিস ছেলে একটা টাইম আছে, সেই টাইমের ওপরে আমাদের ডবল মজুরি দিতে হয়, কিন্তু তার জন্য বেশি চার্জ লাগবে। আমি খুব হ্যাপি, পুতুলের আগের ভিডিওতে আপনারা এত ভালো সাড়া দিয়েছেন, প্রচুর লোক ফোন করেছেন, এবং সত্যি বলছি যাদের মানে ক্যাটারিংয়ের দরকার আছে, বাড়িতে অনুষ্ঠান আছে, সে বিয়ে হতে পারে, এরকম ছোটোখাটো পার্টি হতে পারে, গেট টুগেদার হতে পারে, তারা অবশ্যই কিন্তু বুকিংয়ের আগে পুতুলের সাথে একটিবার হলেও কথা বলে নিন। দরকার পড়লে এসে একবার খেয়ে নিন কোনো একটা অনুষ্ঠানে, খেয়ে যদি ভালো লাগে তবেই পুতুলকে কিন্তু আপনারা বুক করতে পারেন। আর মিনিমাম টোকেন মানি, যেটা পুতুল আমাকে বলে দিয়েছে 5000, বাকিটা কাজ শেষ হওয়ার পর, সে যত বড় কাজই হোক, সে 500 লোকের কাজ হলো সেম। তো শীতকালে কড়াইশুঁটির কচুরি ফুলকো একদম। চলো দেখি পুতুল কিপটামো করলো কি করলো না। এই হচ্ছে ভেতরের স্টাফিং। সো চলো খাওয়া যাক। ছোটো ছোটো আলুর দম দিয়ে মাখা আলুর দম। চলো, কচুরিতে ইটসেলফ খুব সুন্দর ফ্লেভার আছে, ও একটু হিংও ইউজ করেছে, হিঙের সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। আর আলুর দমটা একদম স্পাইসি না, হালকা রেখেছে যেন লোক অনেক বেশি করে খেতে পারে।
একটু মিষ্টির দিকে, একটু হালকা একটু মিষ্টি আছে, একটু টমেটোর একটু টক ভাবটা আছে, খুব ভালো লাগছে। তো আরেকবার খাওয়া হোক। আমার একটু ভুল হয়ে গেছে, আগে আমার এই ফিশের আইটেমটা খাওয়া উচিত ছিল। আমার তরফ থেকে 8 আউট অফ 10 হচ্ছে ভেতরের স্টাফ। চলো, ভেটকি মাছের ফ্লেভার দারুণ দারুণ লেগেছে। স্টার্টের তো এটা আরও বেশি ভালো লেগেছে। পুতুলের সব থেকে হিট আইটেম যেটা আমার বেশি ভালো লাগে এই পোলাওটা। গোলাপ কেওড়া একটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে না, গ্রেভি দিয়ে মেখে যাচ্ছি, মানে যেটা তোমাকে মুখটা মেরেও আসবে না এবং ফ্লেভারটাও দারুণ আসবে। চলো, ভাই চিকেন রাখবানোটা কি বানিয়েছে, 250 টাকায় এই খাবার না। একদম নরম মাংস, তুলতুলে একদম নরম। আমি তো বলবো এবার তোমরা পুতুলকে ফোন করে দেখো, ওর কোনো অনুষ্ঠানে এসে খাবার টেস্ট করে দেখো, মানে আমার গ্যারান্টি ভালো লাগতে বাধ্য। তবে হ্যাঁ, ওর এটা ইস্যু আছে, সেটা হচ্ছে যাদবপুর এরিয়ার 5 কিলোমিটারের বাইরে যদি কাজ হয় ওর কিন্তু এক্সপেন্সটা অনেক বেশি বেড়ে যায়, মানে খরচটা ওর অনেক বেশি বেড়ে যায়। অসাধারণ। আমি একটু চিকেন আর রাইসটা নেবো, আসো। তার সাথে চাটনি আছে, তার সাথে পাঁপড় আছে, পায়েস আছে। তো এটা ফিনিশ করে আমি চাটনি পাঁপড় নিয়ে আসি। চলো, প্লেট একদম পরিষ্কার। এবার আমি একটু ডেজার্ট নেবো, আসো। ডেজার্টে যেহেতু মিষ্টিটা পুতুল দেয়নি, তো আমি সেই ডেজার্টটা নিচ্ছি না, আমি শুধু একটু চাটনি নেবো, পাঁপড় নেবো, পায়েস নেবো। পায়েসটা তো তোমার নাকি? দুটো পাঁপড় দাও। আর এখান থেকে একটা নিয়ে নেবো নাকি? এই হচ্ছে পায়েস, যেহেতু গৃহ প্রবেশ ওই পায়েস। আমসত্ত্ব, খেজুর, বেশ ভালো জিনিস দিয়ে চাটনি করেছে। বহুদিন পর এমনি একটা চাটনি হবে, বেসিক্যালি আমার চাটনি খাওয়া হয় না। ও পারফেক্ট। রান্নায় কোনো ভুল নেই, সব প্লাসের দিকে, মাইনাস কিছু নেই। কাজু, আমসত্ত্ব, গুড়ের পায়েস করেছে। বা ভেতরে এই দেখো, ভেতরে কিশমিশ আছে, কাজু আছে, অনেক কিছু দেওয়া আছে। মিষ্টি কম, সুন্দর ফ্লেভার। 250 টাকার প্লেটের খাবার খেয়ে মন জুড়িয়ে গেল, মন ভরে গেল। আর আমার কিছু বলার নেই। নাম্বারটা কমেন্ট সেকশন, ডিসক্রিপশানে থাকবে, তোমরা শুধু একবার ইনকোয়ারি করে নাও। এই মুহূর্তে আমি যে ক্লায়েন্টের কাজ করছি এবং ম্যাম আমার সামনে রয়েছে, জিজ্ঞেস করবো যে আজকেকার কাজটা কেমন লাগছে, ও আমরা কতটা ভালো মানে করতে পেরেছি, ও কতটা খুশি করতে পেরেছি। ম্যামের থেকে আজকে সরাসরি জিজ্ঞাসা করে নেব। সত্যি খুব ভালো, মানে প্রথম থেকেই আমরা মানে স্টার্টারের টেস্ট বা পরিমাণ, মানে অনেকে তো দিতে চায় না, একটু একটু দিয়ে দেয়, কিন্তু সেক্ষেত্রে আমরা খুব স্যাটিসফাইড মানে সবাই। এবং আমার যত গেস্ট এসছে সবাই বলেছে খাবারের টেস্ট অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো, সব কিছু ভালো। এবং পায়েসটা তো বলেছে বিশেষ করে দারুণ পায়েস হয়েছে, ক্ষীর ক্ষীর মতো। এবং খাওয়ার বা রাইস বা চিকেন সব খুব সুস্বাদু। 250 টাকা হিসেবে আপনি স্যাটিসফাইড? একদম একদম। আমি তো সবাইকে বলেছি, আমাদের এই সোসাইটির মধ্যেই ও সবাইকে বলেছি যে ওর খাওয়া দেখো, দেখে ওকে বলো যে যাতে পরবর্তীকালে ওকে দিয়ে কাজ করা। আমি নিজেই সাজেস্ট করেছি সবাইকে, মানে এত ভালো লেগেছে। যদি কিছু খারাপ থাকে সেটাও বলে দিন। না, আপাতত খাবারে খারাপ পাইনি। একজন খালি কমপ্লেন করেছিল স্পুন পাইনি, কিন্তু স্পুন আছে, ও হয়তো খেয়াল করেনি। হ্যাঁ, তা সে হয়তো খেয়াল করেনি, বাট স্পুন আছে, এই তো খাচ্ছে সবাই, এরা তো খাচ্ছে। আপনি কখন খাচ্ছেন? আমি এসে স্টার্টার খেয়েছি, কফি খেয়েছি। কফিটা তো অত্যন্ত ভালো, স্টার্টারটাও অত্যন্ত ভালো। কফিটা সত্যিই ভালো, গরম একদম, তখন এসেই আমি পেয়েছি, খুব মানে এনজয় করেছি ওর খাবার। আর ওর সাথে আমি আগে কাজ করেছি একবার,
সেই সূত্রে ওকে ডাকা, মানে সেটা কয়েক বছর আগে, কয়েক বছর আগে। এই ভালোবাসাটাই এইভাবে মানে সবার থেকে যেন পেতে পারি হ্যাঁ, এবং আর ওর ব্যবহার একদম বাড়ির ছেলের মতো, মানে আমার বাড়িতে এসে মনে হচ্ছে যেন আমার বাড়িরই কোনো ছেলেকে আমি পেয়েছি, মানে এত ভালো। থ্যাংক ইউ। সবাইকে টাটা, আবার দেখা হবে এরকম খুব ভালো মানে ভিডিওর সঙ্গে। আর আমি চেষ্টা করব কম প্রাইজের মধ্যে সবার কাছে ভালো খাবার পৌঁছে দেওয়ার জন্য। একদম 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 ভালো, মানে সেই লেভেলের টাকা পেলেও বিজলি কিল ভোজকেও হার মানাতে পারবো।